খিচুড়ি কম বেশি আমরা সবাই পছন্দ করি। খিচুড়ি যদিও ১২ মাসেই খাওয়া যায়, কিন্তু শীতকালে সবজি খিচুড়ি একটা আলাদা স্বাদ এবং খুব হেলদিও বটে। তো চলুন আজকে আপনাদের সাথে সবজির খিচুড়ি শেয়ার করি। নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই শীতকালীন সবজির খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি একটা কুকার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। আর আমি কুকার নিয়েছি, কিন্তু কুকারে আমি এটা সিটি দিয়ে বানাবো না। তো আপনারা আপনাদের মতো যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি বিনস, সিম, আর দিচ্ছি এখানে মূলো। যারা মূলো খান না তারা কিন্তু মূলোটা স্কিপ করে যাবেন। আর সবজিও আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে। একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো একটু বড় বড় কেটেছি। আর দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা কিন্তু এখানে আমি ভাপিয়ে রেখেছি। এবার এটাকে এই সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যদি চান তো এখানে গাজরও অ্যাড করতে পারেন। আমার কাছে গাজরটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি কিন্তু এখানে গাজরটা দিতে পারিনি। তো আপনারা যদি চান অবশ্যই দিতে পারেন। ফুলকপি আর বাঁধাকপিটাও একসাথে নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা কাঁচা, সেজন্য আমি একটু সবজির সাথে হালকা করে নেড়ে নেব। আর সবজিটা কিন্তু এখানে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। কাঁচা গন্ধটা কাটানোর জন্য যেটুকু ভাজার দরকার সেটুকুই। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। মটরশুঁটিটা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে ফোড়নে দেব তেজপাতা। একটা তেজপাতা এখানে দিচ্ছি 2 ভাগ করে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝ থেকে আমি একটু ভেঙে নিয়েছি, আর দিচ্ছি গোটা জিরে। এই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে আপনারা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আর রসুনটাই তেলে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, আর মসুর ডালের খিচুড়িতে রসুন পড়লে কিন্তু ভীষণই ভালো খেতে হয়। রসুনটা হালকা একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। এখানে আমি 3টে লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়া কমা করতে পারেন। এবার পেঁয়াজটাকেও কিন্তু এখানে আমি একটু নরম করে নেব ভেজে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। তো দেখুন মোটামুটি পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজিনি, তবে একটু নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলা। প্রথমেই দেব এর মধ্যে আদা বাটা। আদার সঙ্গে আমি একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা কষানো যায় ভালো করে। এবার এর মধ্যে দেব একে একে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দেব হলুদ গুঁড়ো, তবে তার আগে আমি একটা টমেটো দিলাম। টমেটোটা বড় বড় টুকরো করে দিয়েছি, কারণ খিচুড়ির সাথে এমনিতেই এটা গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আর এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আর খিচুড়িতে কালারেরও কোনো দরকার নেই, কারণ খিচুড়িতে সেরকমভাবে লাল কালারের দরকার হয় না। এবার দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে মসুর ডাল আর সেদ্ধ চাল আর সোয়াবিনের বেশ কয়েকটা আমি দানা দিয়ে দিয়েছি, এখানে বীজগুলো দিয়ে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। সোয়াবিনের বীজটা দিলে আরও একটু হেলদি হয়ে যাবে, আরও একটু প্রোটিন সমৃদ্ধ হয়ে যাবে। তো এবার এই চালটাকে ওই মশলাটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দেব। দিয়ে চাল এবং ডাল এটাকেও কিন্তু একটু নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। চালের মধ্যে যে জলটা আছে চাল ডালের মধ্যে, সেই জলটা যেন একটু শুকনো হয়ে যায়। তারপর কিন্তু এর মধ্যে ঢেলে দেব পরিমাণ মতো জল। জলটা যে যার পরিমাণ মতো দিবেন, কারণ খিচুড়ির থিকনেস কীরকম হবে সেটা আপনারা অবশ্যই দেখে দেবেন। তাছাড়াও চালটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, কারণ চাল কোনোটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, আবার কোনোটা আবার কম সময়ে হয়ে যায়। তো জলের পরিমাণটা আপনারা অবশ্যই একটু দেখে দেবেন। এবার দিয়ে দিচ্ছি লবণ
পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি চিনি। খিচুড়িতে চিনি দিলে অবশ্যই একটু ভালো টেস্ট আসবে, তবে যারা স্কিপ করতে চান তারা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সুইটকর্ন। সুইটকর্নটা ভাপানো ছিল, সেজন্য আমি একটু পরেই দিলাম। আর ফুটে যাওয়ার পর ভালোভাবে তারপর আমি সমস্ত সবজিগুলো এই খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি, যেগুলো আগে থেকে আমি একটু তেলে নেড়েচেড়ে রেখেছিলাম। এবার এই সবজিগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরকম নাড়াচাড়া করতে করতে চাল এবং ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু খিচুড়িটা দেখে নামিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে চাল ডাল যেন খুব একটা বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ চালটা যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় এবং সবজিগুলোও যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খিচুড়ির এতটা ভালো টেস্ট থাকে না। তো দেখুন কিছুটা শক্ত থাকতে থাকতে কিন্তু এরকম নামিয়ে নিতে হবে। খিচুড়িটা যখন এরকম একটু গ্রেভি টাইপের হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে খিচুড়িটা হয়ে গেছে। আর গরমে যখন থাকবে তখন কিন্তু খিচুড়ির যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেইটুকুও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেজন্য দেখে একটু চাল এবং ডালটা দেখে নামাবেন। নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই রেসিপিটি ভীষণই হেলদি হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু প্রচণ্ডই হেলদি। তো বিভিন্ন রকমের সবজি আছে এখানে, তাছাড়াও আছে মটরশুঁটি, সয়াবিনের বীজ এবং আছে সুইটকর্ন। এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। তাছাড়া চাল ডাল এ তো আছেই। আপনারা এই শীতকালে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক দিন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। একটা বোলের মধ্যে আমি রেডি করে নিয়েছি, আর এখানে থিকনেসটা দেখুন মিডিয়াম হয়েছে, খুব একটা পাতলাও হয়নি আর খুব একটা কিন্তু ঘনত্বটা মোটাও হয়নি। তো এই খিচুড়িটি কিন্তু খেতে অপূর্ব লাগে। শীতকালীন এই সবজির খিচুড়ি আপনারাও অবশ্যই বানাবেন আর কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন কেমন হলো। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।